কুরুশ কাঁটা ছাড়া উল আর কফি কাপ আর একটু আঠা দিয়ে খুব কম সময় আর খুব কম খরচে আমি এই ফুলঝুড়িটা বানিয়েছি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। স্কুলে হাতের কাজের জন্য বাচ্চারাও কিন্তু খুব সহজেই এই ফুলঝুড়িটা বানিয়ে নিতে পারবে। প্রথমেই আমি এরকম একটা ছোট কফি কাপ নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড় কফি কাপও তোমরা ব্যবহার করতে পারো। তারপর আমি এই কফি কাপের এই যে মাথা, এটা আমি কেটে নেব। কেটে রাউন্ড শেপে আমি ভালো করে কেটে নেব। এটাকে আমি বাদ দেব না, এই অংশটা আমি পরে কাজে লাগাবো। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তারপর আমি এই রকম করে পিস পিস করে নেব। আমি যেইভাবে কাটছি তোমরাও কিন্তু সেমভাবেই কাটবে, নয়তো যে জিনিসটা বানাতে চাইছি সেই জিনিসটা হবে না। তো পুরোটা যদি আমি কেটে ফেলি তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তার জন্য একটু গ্যাপ রেখে রেখে আমি কেটে নিচ্ছি। আর সবকটা কিন্তু সমান হতে হবে। আমি গুনতে ভুল করেছিলাম বলে তাই জন্য একটা ছোট বড় হয়ে গেছে। এখানে আমি 9 পিস কেটে নেব। বেজোড়ায় কাটতে হবে। আর যদি জোড়াভাবে কেটে ফেলো, হয়তো 6 পিস বা 8 পিস, তাহলে কিন্তু জিনিসটা পারফেক্ট হবে না, এলোমেলো হয়ে যাবে। এরপরে আমি আঠা লাগিয়ে নেব। তোমাদের ঘরে যে সমস্ত আঠা আছে সেই আঠা লাগালেই হবে। আর আঠাটা লাগিয়ে একটু শুকোতে দিতে হবে, বেশিক্ষণ না। আমি যেই আঠাটা লাগিয়েছি এটাতে তো তাই করতে হয়, যদি সঙ্গে সঙ্গে লাগিয়ে দেই তাহলে কিন্তু খুলে চলে আসে। এরপরে আমি এই যে সুতো, আমি এখানে গোলাপি কালার সুতো নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নেবে। সুতোটাকে আমি এরকম করে গোল গোল করে ঘুরিয়ে নেব। আর প্রথমে যেহেতু আঠা দিয়েছিলাম সেই জন্য সরে যাবে না। আঙুলের সাহায্যে আমি এরকম করে নেব। এইভাবে করে আমি ছড়িয়ে নেব। আর ছড়ানোর আগে এখানে যে আমি এটা সুতোটা প্যাচ দিয়েছি, এই সুতোটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে তবেই ছড়াতে হবে, নয়তো এই সুতো খুলে যাবে। প্রত্যেকটা পার্ট আমি এইভাবে করে ছড়িয়ে নেব। ছড়ানো হয়ে গেছে। এরপর এই যে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এরকম করে বুনে নেব। এটার নিচ দিয়ে দিলাম, এটা থাকবে নিচে, আবার এটার নিচ দিয়ে দিলাম। এরকম করে আমি ঘুরিয়ে নেব। আমি এতটা ঘুরিয়ে নিয়েছি, মানে পেঁচিয়ে নিয়েছি সুতোটাকে। এরপরে এরকম করে সুতোটাকে এই পাশে নিয়ে এলাম। এরপর আবার এইরকম সেম ভাবে এই যে এরকম করে আমি বুনতে থাকবো।
একদম সহজভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তার সাথে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে। পরবর্তী ভিডিও যখনই আমি ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। এরপরে এই যে এরকম করে কিছুটা আমি বুনে নেব। এতটা আমি বুনে নিয়েছি। এরপরে আমি আবার এই রকম করে বুনে নেব। বোনানো কমপ্লিট। এখন আমি এটাতে একটু আঠা লাগিয়ে নেব। অবশ্য আমি লাগিয়েও নিয়েছি। লাগানোর পরে লাস্টের যে আমি বুনে নেব লাস্টের প্যাচ, আঠা লাগিয়ে নিলে আর খুলবে না। এভাবে করে পুরোটা লাইন আমি কমপ্লিট করে নেব। পুরো লাইন কমপ্লিট করা হয়ে গেছে, সুতো আমি এখানে কেটেও নিয়েছি। এরপরে এইভাবে করে সমান করে আমি কেটে নেব। এইরকম করে পুরো লাইনটা আমি কেটে নেব। এটা তো কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে প্রথমে যে আমি এখান থেকে যে রাউন্ড শেপটার কেটে রেখেছিলাম সেটাকে এখন আমি সুতো জড়িয়ে এইভাবে করে সুতো জড়িয়ে দেব। পুরোটাতে আমি এইভাবে করে পেঁচিয়ে নেব। এটা তো হয়ে গেছে। এরপরে আমি এই জায়গাটা তো খারাপ লাগছে, সেই জন্য ঢাকার জন্য অন্য একটা কালার সুতো দিয়ে, আর আগে আমি আঠা লাগিয়ে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো। এরকম করে জড়িয়ে নেব। এই যে আমি জড়িয়ে নিয়েছি। এরপরে এটা আমি লাগিয়ে দেব। এই যে এর ভেতর দিয়ে আর এই পাশেও সেম ভাবে এর ভেতর দিয়ে আমি আটকে দেব। তৈরি হয়ে গেল ফুলের ঝুড়ি। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা একদমই ভুলবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সবাইকে অনেক ধন্যবাদ।